আমার ভাইয়েরা একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি, গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করি। আমার আল্লাহ আমাকে আপনাকে কেন ভালোবাসবেন, কি জন্য ভালোবাসবেন, কোন কাজটা করলে পরে ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যারা বাতিল শক্তির মোকাবেলা করে, আল্লাহর পথে যারা সংগ্রাম করে, ওই গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন। ভ্রাতৃত্বের বন্ধন মুসলমানদের বিশাল আভিজাত্য, বিশাল একটি ইতিহাস। মুসলমানরা একতার প্ল্যাটফর্মে থেকেছেন, এই জন্যই তারা গোটা পৃথিবীর নেতৃত্ব দিয়েছেন। এত গভীর সম্পর্ক মুসলমানদের পারস্পরিক ছিল যে সাহাবীদের ভিতরে স্বপ্ন পর্যন্ত মুসলমানদের এক হয়ে যেত। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী ইন্তেকাল করেছেন, আমি কি শেষ করে দেব? ওটাকে ধরে ধরে বসে দাও, বসে কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? উঠায় দিবেন, দেরি করে উঠবেন কেন? কোন ওঠা ওঠে নাই, উঠলে খবর আছে। ঠিক না? ঠিক না। খুব যদি দরকার হয়, খুব চাপ, নিম্ন চাপ আছে না, এতে কোনো আইন মানে না। তার মধ্যে শীতকাল, লাইনও একটাই, উপায় নাই, ঘাম ঘুমো নাই, খুব সমস্যা, বেকায়দা, ডায়াবেটিস হলে তো কথাই নেই। খুব যদি সমস্যা হয় সেটা ভিন্ন কথা, কিন্তু বিনা ওজরে যখনই আপনার উঠতে মন চাবে তখনই ভাববেন যে ওয়াসওয়াসা দিচ্ছে একজন, বুঝেন নাই? ওয়াসওয়াসা দেওয়ার জন্য একজন আছে না নাই? একটু মাথায় রাখেন, তাহলে আর যাওয়া হবে। আমরা থেকে যাব মোনাজাত পর্যন্ত, দোয়া পর্যন্ত, জোরে বলি ইনশাআল্লাহ। আবার কিছু কিছু লোক দেখবেন দরবার বসেছে, অনেক লোক বসে আছে, হঠাৎ করে দরবার থেকে এক লোক নাই, গেছে কই? এই গ্রুপ আছে না নাই বলেন তো? বিড়ির টান দেখে মনে হয় কি জানেন, আমার দেশের মানুষ যত বিড়ি খায়, টান দেখে মনে হয় এটা সুন্নতে আদব। এত খাওয়া খায়, ভাতের চাইতে বিড়ি বেশি খায়, আছে না নাই? কি টান মারে। এক বুড়ো চাচা, আমি লাহার হাট ভোলা থেকে আসতেছিলাম, দেখি বিশাল পদ্মার নদীর সামনে বসে এক ঠ্যাং তুলে আকাশের দিকে তাকায় বিড়ি খাচ্ছে। তো আমি ভাবলাম যে চাচা মনে হয় সিদ্ধাতুল মুনতাহা পার হচ্ছে। আসলে এরকম বিড়ি খাওয়া আছে না? এগুলো টানা যাবে না বাবাজি, এটা ইমানদারের কাজ না, এগুলো খাওয়া যাবে না। পান খান, বুড়া মানুষ, বুড়া হয়ে গেছে, কিছু বাজার থেকে পান টান নিয়ে আসলেন, পান সুপারি খান, এটা পেটের হজমের জন্য ভালো, পানের রসটা ভালো, আপনি পান খেতে পারেন। কিন্তু কিছু কিছু লোক আছে এত পান খায়, ডান গালে বাম গালে, হরদম 24 ঘন্টা, বেতন 10,000, পান 6,000, আছে না নাই? মানে উনি এখন জন্মগ্রহণ করিয়েছেন দুনিয়াতে পান খাবিয়ার জন্য। এরকম আছে না? এরকম হবে কেন? আবার পান খান আপনি, পানের সাথে আবার হাকিমপুরী রাহমাতুল্লাহ আলাইহি কি আছে না নাই? হাকিমপুরী কেন? হাকিমপুরীর ভিতরে যে গাছ, বিড়ির মধ্যে যেটা লাউ সেটাই কদু, একই কথা হয়ে গেল। এই সমস্ত বদনেশা থেকে ইমানদার নিজেকে পরহেজ রাখবে, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কোন নেশায় যাওয়া যাবে, সকল নেশার মূল হচ্ছে এই শুরু থেকে, বুঝেন নাই? এটা প্রাথমিক, আমরা নেশা থেকে নিজেকে গুটিয়ে রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট দিয়ে ফেলছি না তো আমার ভাই? ভ্রাতৃত্বের বন্ধন মুসলমানদের প্রাচীন ইতিহাস। একজনের জন্য আরেকজন জীবন দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলা যাবে না? একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দিয়েছেন। আমার নবী ইন্তেকাল করেছেন, ইন্তেকালের বেশ কিছু পরে কোন এক রাতে হযরত আলী ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে দেখতে পেতেছেন আমার নবীজি তার দরজায় হাজির হয়ে গেছেন। রাসূল তাকে সালাম করলেন, হযরত আলী তার সালামের জবাব দিলেন। এরপর নবীজি তার শিয়রে বসে বলছেন, আলী বহুদিন যাবত দেখি না, আজকে তোমাকে দেখার জন্য আসলাম। আলী মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন আলী,
আমার নবীজি 3 আঙ্গুলে একটা খেজুর তার মুখের মধ্যে তুলে দিলেন। মুখের মধ্যে তুলে দেওয়া মাত্রই তিনি খাওয়া শুরু করলেন। স্বপ্নের ভিতরেই ঘুম তার ভেঙে গেল। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। নবীদের স্বপ্ন মিথ্যা না সত্য? আমরা সবাই কি রাসূলকে দেখতে চাই নাকি? দরুদ পড়ব কম না বেশি? দরুদ যার জীবনে বেশি, স্বপ্ন তার জীবনে বেশি হবে। রাসূলকে দেখতে অবশ্যই তিনি পাবেন। এইজন্য সবচেয়ে উত্তম মাধ্যম হলো দরুদ পড়া, বেশি 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 দরুদ পড়া, নবীর কথা বেশি করে মনে করা। আমার ভাইয়েরা, একটু পরে ওই সমস্ত কথাগুলো বলবো। দেখি আমার নবীজি তাকে খেজুর খাওয়ায় দিলেন, ঘুম তার ভেঙে গেল। তাতে খেজুরের স্বাদ তিনি জিহ্বার মধ্যে পেলেন। আবেগ আবেগ হয়ে পড়লেন আলী, ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন। তাহাজ্জুদ পড়তে পড়তে ফজরের যখন ওয়াক্ত চলে এলো, ফজরের ওয়াক্ত যখন হলো, তিনি মসজিদের দিকে রওনা করলেন। হযরত আলী প্রথম কাতারে জায়গা পেলেন না, দ্বিতীয় কাতারে জায়গা পেলেন না, তৃতীয় কাতারে মাঝ বরাবর তিনি জায়গা পেলেন। সেই সময় তো সাহাবীরা নামাজের জন্য কম্পিটিশন করে মসজিদের দিকে রওনা দিতেন। জাগে যেত শাগের স্থানটা দখল করে ফেলতো। জাগে যাবে তার সওয়াবটা কম না বেশি? বেশি হয়ে যায়। আমার ভাইয়েরা, নামাজ যখন শুরু হয়ে গেছে, সেই মসজিদে ইমাম তো সাধারণ কোনো বেতনভুক্ত কোনো ইমাম নয়। 2 ঘন্টা 1 ঘন্টার তার ইমাম নয়। 5 ওয়াক্ত নামাজে শুধু ইমাম নয়, অর্ধ দুনিয়ার শাসনকর্তা, সেকেন্ড খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসাল্লায় দাঁড়িয়েছেন। ইমামের মুসাল্লায় তিনি দাঁড়ান। নামাজ শুরু হয়ে গেছে। নামাজ যখন শুরু করেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রাকাত 2 রাকাত শেষ করলেন, সালামটা ফিরলেন, মাসনুন দোয়া কিছু পড়লেন। ডান দিকে তাকায় দেখেন কে যেন এক টুকরা খেজুর হাদিয়া স্বরূপ দিয়ে গেছে। হযরত ওমর ফারুক দেরি করলেন না, তৎক্ষণাৎ দাঁড়ায় গেলেন। কাউকে দায়িত্ব না দিয়া নিচে তিনি ওই খেজুরের প্যাকেটটা হাতের মধ্যে নিলেন, টোপলা হাতের মধ্যে নিয়ে প্রথম কাতারে সবার হাতে হাতে 2টা 3টা 4টা করে পর্যন্ত খেজুর দিয়ে যাচ্ছেন। দ্বিতীয় কাতারে তাই করলেন। তৃতীয় কাতারে এসে আলীর আগের জনকে পর্যন্ত 2-3টা করে খেজুর হাতের মধ্যে দিলেন। আলীর সামনে যখন আসলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলী মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন। অনেকগুলো খেজুর থেকে মাত্র একটা খেজুর হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নিয়ে বলেন, আলী মুখটা ফাঁকা করো, বিসমিল্লাহ বলে তার মুখে একটা খেজুর উঠায় দিলেন। তিনি খেয়ে নিলেন। এবার আলী বলছেন, ভাই ওমর, ব্যাগের ভিতরে আরো খেজুর ছিল। আগের জনকে আপনি 2-3টা করে খেজুর হাতে হাতে দিলেন, আমাকে মাত্র একটা খেজুর বরাদ্দ দিলেন, তাও মুখের মধ্যে উঠায় দিলেন কেন? ওমর ফারুক বলছেন, আলী রে, স্বপ্ন শুধু তুই দেখিস নাই রে, তুই যে স্বপ্ন গত রাতে দেখেছ, আমিও সেই স্বপ্নই দেখেছি। তুই যে স্বপ্ন দেখেছিস, আমি সেই স্বপ্ন দেখেছি। আমার নবী যদি একটা বেশি 2টা খেজুর যদি তোমাকে খাওয়ায় দিতেন, আমি তাই তোমাকে খাওয়ায় দিতাম। নবীজি যা করেছেন তার চেয়ে বেশি কি ওমর করতে পারে রে আলী? আমার ভাইরা, কি প্রেম, কি মুহাব্বত, কি ভ্রাতৃত্ব, কি ভালোবাসা তাদের মধ্যে কাজ করেছে। সাহাবীদের জীবন্ত ইতিহাস তার সাক্ষী। যুদ্ধের ময়দানে এক সাহাবী তৃষ্ণার্ত হয়ে পানির জন্য ছটফট করছেন। এক সেবক এসে 1 গ্লাস পানি নিয়ে তার সামনে দাঁড়ায়, বলছে, ভাই এই যে পানি পান করো, তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, বাঁচতে পারবে। তিনি বললেন, না, আমার দ্বিতীয় জনকে দাও, ওর খুব তৃষ্ণা পাচ্ছে। দ্বিতীয় জন বলে, তৃতীয় জনকে দাও। তৃতীয় জন বলে, চতুর্থ জনকে দাও। চতুর্থ জন বলে, পঞ্চম জনকে দাও। পঞ্চম জন বলে, ষষ্ঠ জনকে দিয়ে দাও। ষষ্ঠ জন পানির বোতলটা হাতের মধ্যে নিয়ে বলছে, না আমি খাবো না, ওই যে প্রথম জন তার কাছে নিয়ে যাও। প্রথম জনের কাছে গ্লাস নিয়ে এসে ধরতে ধরতে দেখা গেল প্রথম জন তৃষ্ণার যন্ত্রণায় ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। পর্যায়ক্রমে 6 জনই দুনিয়া থেকে বিদায় নিলেন। একজন আরেকজন প্রাধান্য দিতে গিয়া 6 জন দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার ভাইরা, এই মুহাব্বত, এই ভালোবাসা আমাদের তৈরি করার দরকার আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? সম্পর্ক 3 রকম। ভালোবাসা 3 প্রকার: মুহাব্বত তাবিঈ, মুহাব্বত আকলি, মুহাব্বত ঈমানি। মুহাব্বত তাবিঈ হলো পিতা পুত্রের ভালোবাসা, মা সন্তানের ভালোবাসা, ভাই ভাই ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, রক্তের ভালোবাসা। এটা হচ্ছে মুহাব্বত তাবিঈ, স্বভাবগত ভালোবাসা। নাম্বার 2 হলো মুহাব্বত আকলি, মানে হলো জ্ঞান প্রসূত ভালোবাসা। ওষুধ খেতে মন চায় না, ইনজেকশন দিতে মন চায় না, অপারেশন করতে মন চায় না, কিন্তু এরপরেও করি কারণ সুস্থ হতে হবে। তিতা লাগলেও কষ্ট হলেও করি, এটা হলো জ্ঞান প্রসূত ভালোবাসা। আর নাম্বার 3 হলো মুহাব্বত ঈমানি,
এটা হচ্ছে ঈমানের ভালোবাসা। ঈমানের ভালোবাসা এমন ভালোবাসা যে ভালোবাসা হাসর পর্যন্ত বান্দা গড়ায় নেবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাত অনেক গভীর হয়েছে, সংক্ষিপ্ত করে বলবো। আরেকজন সাহাবী, আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মদিনায় পাড়ি জমিয়েছেন। সাহাবীরা, মুহাজির সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে গেছেন, আমরাও থাকবো না। আপনি নাই মক্কা, রাসূল শূন্য মক্কায় থাকে, আমাদের কোনো প্রয়োজন নাই। খেজুর বাগান নাই, ব্যবসা বাণিজ্য নাই, বউ বাচ্চা নাই, সব কিছু রেখে দিয়া সব চলে গেলেন নবীর পিছে পিছে মদিনার দিকে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন না রাসূল কখন চলে গেছে। সকালবেলা আবু জাহেলের সামনে দাঁড়ায় বলে, আবু জাহেল আমার রাসূল কোথায়? আবু জাহেল বলে, জানি না। ওমরে ফারুক বলেন, জানিস না কেন? কি নেতা হইছিস? জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। কি প্রেম! ওমরে ফারুক বলেন, রাসূল শূন্য মক্কায় আর আমি থাকতে চাই না, আমিও চললাম মদিনার পানে। সব মদিনার দিকে রওনা দিলেন। এই দুনিয়াতে কয়জন সাহাবী জান্নাতের সংবাদ পেয়েছেন? আসতে বলবেন না, কয়জন? 10 জন। কয়জন? 10 জনের মধ্যে অন্যতম সাহাবী হচ্ছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 জন খলিফা, সবাই নাম তো জানি মোটামুটি, বলি আলহামদুলিল্লাহ। সবার কথা তো আজকে বলতে পারবো না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার একজন মুহাজির সাহাবী। তিনি হিজরত করে তিনি মদিনায় এসেছেন। বউ ছিল, সন্তান ছিল, বাণিজ্য ছিল, ব্যবসা ছিল, খেজুরের পাকা বাগান ছিল, বড় ধরনের বিজনেসম্যান তিনি ছিলেন, এক্সপোর্টার ইম্পোর্টার তিনি ছিলেন। কিন্তু মদিনায় যখন চলে আসলেন, খালি হাতে শূন্য হাতে মদিনায় চলে আসলেন। নবীর সামনে একদিন এতিমের মতো বসে আছেন। নবীজি তাকে দেখে চোখের পানি আটকাতে না পেরে কেঁদেই ফেলে দিলেন। বলছেন, আব্দুর রহমান রে, নিজের চোখে দেখেছি তুমি মক্কায় কি ছিল, আজকে তোমার কি হয়ে গেছে? তোমার আজকে কিছুই নাই, বউ নাই, বাচ্চা নাই, সব কিছু রেখে তুমি চলে এসেছো। ওরে আব্দুর রহমান, তোমার কি বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় না? আব্দুর রহমান বিন আউফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে দেখে এমন হতাশ হচ্ছেন কেন, টেনশন করছেন কেন? দুনিয়ার সব কিছু আমি বিক্রি করে দিয়েছি, বিশ্ব নবীকে কাছে পেয়েছে, এর চাইতে পরম পাওয়ার কি হতে পারে? একটু আস্তে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল বলেন, আব্দুর রহমান তোমার বিশাল বড় বাড়ি, সেই বাড়িতে আবু জেহেল দখল করে নিয়েছে। মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আবু জেহেল দখল করেছে আমার বাড়ি, আর আমি দখল করেছি জান্নাতের বাড়ি। একটু আস্তে কান সুবহানাল্লাহ। আমরা চিন্তা করব ক্ষণকাল নিয়ে না চিরকাল নিয়ে? ক্ষণকাল নিয়ে না চিরকাল নিয়ে? চিরকালের চিন্তা আমার আপনার করতে হবে। দুনিয়া তো পার হবে একভাবে, দুনিয়া একভাবে চলেই যাবে। আমি আপনি দুনিয়ায় চিরদিনের জন্য থাকতে আসি নাই, দুনিয়াতে একভাবে পার করবই। কিন্তু মরার পরে যে জীবন শুরু হবে, সেই জীবন শুরু হবে, কিন্তু শেষ তার আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? শেষ তার নাই। মান আকিয়াসুন নাস ওয়া আহসানুন নাস, ইয়া রাসূলুল্লাহ হে রাসূল সবচেয়ে চালাক লোকটাকে, বিচক্ষণ লোকটাকে? রাসূল বললেন না অমুক 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 কাজের জন্য যে সেই লোকটা বেশি চালাক না। রাসূল বললেন সবচেয়ে চালাক লোকটাই সেই লোকটা সবচেয়ে বেশি চালাক। ক্বালা আকসারুকুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তি'দাদা, যে ব্যক্তি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে এবং গণনা করতে থাকে কোন দিন মরে যাব, কোন দিন মরে যাব, সেই লোকটাই বেশি চালাক। আমার ভাইরা, আমরা ভালো হব একটা মৃত্যুর চিন্তা যদি মাথায় নিয়ে আসতে পারি, আল্লাহর কসম করে বলি সেই বান্দা কোনোদিন বান্দার হক নষ্ট করতে পারে না। ঠিক কি না? আমার বন্ধুগণ, আব্দুর রহমান ইবনে আউফ নবীর সামনে বসা। নবীজি বলছেন, আব্দুর রহমান তোমার জন্য দেখি তো কিছু করা যায় নাকি? মদিনার ভিতরে কিছু আনসার সাহাবী ছিলেন, খুব ধনী ধনী আনসার সাহাবী ছিলেন। আনসার সাহাবীরা রাসূলের জন্য কম কিছু করেননি। আমার নবীর সামনে মহিলা সাহাবী এসে নবীর সামনে দাঁড়ায় কাঁদেন। নবীজি বলেন, ও আনসারী মহিলা, রাসূলুল্লাহ এই মদিনার কত ধনী ধনী মানুষ কত কি দান করে গেল দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। আমি তো আপনাকে আজ কিছুই দিতে পারলাম না, আমার তেমন কিছু নাই। তবে আমার ছোট্ট একটা সন্তান আছে, 10 বছর বয়স। এই ছোট্ট সন্তানকে আপনার কাছে থুয়ে গেলাম, আপনি যা ইচ্ছা তাই করবেন, আমি আপনারে দিয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তার নাম। আমার ভাইয়েরা, সেই মদিনার আনসার সাহাবীদের ভিতরে একজনকে ডাক দিয়ে বলছেন, ও ধনী আনসারী সাহাবী, আমার
এই আব্দুর রহমানের দিকে একটু তাকায় দেখো, তোমার যে সম্পদ তার যে ডাবল ডাবল সম্পদ আমার আব্দুর রহমানের ছিল। দেখো তো ওর জন্য কিছু করা যায় নাকি, ওকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। ওই আনসারী সাহাবী আব্দুর রহমান ইবনে আউফকে সঙ্গে করে নিয়ে মদিনার সবচেয়ে বড় দুটো বাগান দেখায় দিলেন, খেজুর বাগান দেখায় দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান, যে বাগানটা তোমার পছন্দ হবে সেই বাগানটা তোমার নামে আমি এই মুহূর্তেই দলিল করে দেব। কিন্তু এই মুহূর্তে আমি তোমাকে কোন মেয়ের সঙ্গে তোমাকে বিয়ের বন্দোবস্ত করব তা তো পারবো না, কারণ তোমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। এই মদিনার কোন মেয়ের বাবা তোমার সঙ্গে বিয়ে দেবে না। এই জন্য আমি কি চিন্তা করেছো, আল্লাহ পাক আমাকে দুটো স্ত্রী দান করেছেন। এক স্ত্রীকে তালাক দেব, তুমি তাকে বিয়ে করে তোমার বউ বানাইয়া নিবা। একটু আস্তে কান সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইমানের সম্পর্ক কি মজবুত দেখেন, দ্বীনের সম্পর্ক কি মজবুত ভাবে তারা গড়ে তুলেছিলেন। আমার বন্ধুগণ, আব্দুর রহমান ইবনে আউফ বললেন, বউ তালাক দেওয়া লাগবে না, তোমার ওই খেজুর বাগানও দলিল করে দেওয়ার কোনো প্রয়োজন লাগবে না। আমি তোমার কাছে একটু চাচ্ছি কি, সেটা হলো আমাকে একটু ব্যবসা শিখায় দাও, ব্যবসাটা বুঝায় দাও। আমি একটু ব্যবসা করতে চাই, টুকটাক কিছু বিজনেস করলে আল্লাহ যদি বরকত দেন তাতেই বরকত হয়ে যাবে। একটা বাজারে দেখিয়ে দেওয়া হলো, বিজনেস করলেন, টাকা পয়সা কিছু কামাই করলেন, কয়েক রোজে সোনা কামাই করলেন। বিয়ের প্রয়োজন ছিল, যুবকের জন্য বিয়ের দরকার আছে না নাই? এখন কি যুবকরা বিয়ে করতে চায় নাকি? কই বিয়ে করতে চায়? এখানে যুবকরা বেশি আসছে। বিয়ে করতে চাও তোমরা? দেখেন আওয়াজ কমে গেছে। কই কি করে খাওয়াবো? বিয়ে করতে চাও? বিয়ে করতে চাও? এই সাই বাড়িতে বাপকে বল, এখানে আমারে বলে কি লাভ? বিয়ে দেন, বিয়ে করতে হবে। বিয়ে এটা সময় মতো হয় উচিত, অসময় না সময় হওয়া উচিত? বলেন তো, অসময় না সময়? বিয়ে করবেন 50 বছরে, লাভ কি? 50 বছরে যদি কোনো লোক যদি বিয়ে করে, 55 বছরে বাপ হবে, সন্তান নিয়ে যখন বাপ হাঁটবে রাস্তায় বলবে তোমার বাপ না দাদা? ঠিক কিনা বলবেন? বিশ্বের সেরা মডেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, তার বিয়ের সময় বাবা ছিলেন, আস্তে কোন কেন, তার বিয়ের সময় বাবা ছিলেন, মা ছিলেন, টাকা ছিল, দৌলত ছিল। বিয়ে করেছেন কত বছরে? স্ট্যান্ডার্ড এজ 25-এ তিনি বিয়ে করেছেন। এটা স্ট্যান্ডার্ড এজ, এটা করে নেওয়া উচিত। এতে ঈমান পাহারা হবে। ঈমান কি হবে? পাহারা হবে, ঈমানটা মজবুত থাকবে। বউ যারা আছে তার ঈমানটা মজবুত থাকবে। আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন মনে হয়, হুজুর এত বিয়ে করেন, দরকার আছে। আর নিকাহ সুন্নতি, রাসূল বলেছেন বিয়ে হচ্ছে আমার সুন্নাত। বলি আলহামদুলিল্লাহ। বউকে সাথে নিয়ে যাবেন আপনি, আপনি অন্য কোনো মহিলার দিকে তাকাতে পারবেন না, অসম্ভব ব্যাপার। মেয়েরা তো এই ক্ষেত্রে দারুণ আপোষহীন। রাতের বেলা যদি কোনো স্বামী যদি তার বউকে যদি হুরের গল্প করে, তাও হিংসা করে। দয়া করে দিনের বেলা বলবেন, রাতের বেলা বলবেন না, নচেত এক লেপে থাকা সম্ভব হবে না। তুমি হুর নিয়ে এসে থাক। কি কথা বলছেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, স্ত্রী যদি সাথে থাকে, আপনি যদি কোথাও সফরে যান, হয়তো সামনে কোনো বেগানা নারী পড়েছে, আপনি তাকাতে পারবেন? তাকানো যাবে? আগে ওই দিকে তাকানোর আগে দেখবেন বউ আমার কোন দিকে তাকায় আছে। ঠিক কি? হঠাৎ করে আপনি তাকাইছেন, আর বউ যদি এই দৃশ্য দেখে, হয়তো একদিন দুদিন, হয়তো নাও বলতে পারে, হয়তো হঠাৎ করে ডাকবেন, সুইটি দিকে, কিসের সুইটি তোমার? ওই দিকে চায় থাক। ঠিক কি? এই জন্য ইসলাম চাই বৈধতা না অবৈধতা? ইসলাম চাই বৈধতা না অবৈধতা? বৈধতা। বৈধতা নিয়ে আমরা টিকে থাকতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ টাকা পায়, কয়েক টাকা কামাই করছে, বিয়ে করে নিলেন। কি করে নিলেন? বিয়ে করে নিলেন। আচ্ছা, বিয়ে করার জন্য কি কোটি টাকার মালিক হওয়া লাগে? আচ্ছা, একটা মানুষকে খাওয়াতে কি খুব টাকা পয়সা লাগে? হ্যাঁ, কি চিন্তা করে, কি করে খাওয়াবো আমি? তোর চিন্তা কিসের? বান্দার চিন্তা কার? বান্দা বান্দার রিজিকের চিন্তা কার? 6টি কাজে রিজিক বাড়ে। কয়টি কাজে? শুনবেন, এটাও শুনবেন, সবই শুনবেন। জোরে বলি ইনশাআল্লাহ। 6টা কাজে রিজিক বাড়ে। সম্মানিত ভাইয়েরা, খাওয়ার জন্য
আমার চিন্তা না, খাওয়ার জন্য কার চিন্তা? কার চিন্তা? আমাকে খাওয়ান কে? হয়তো অনেকে বলবেন হুজুর এই কথা যে আপনি বললেন আল্লাহ কেমনে খাওয়াবে, আমি না খেলে পরে বাসান না খেলে আমি কেমনে খাবো? এরকম বলার লোক কিছু আছে না নাই? যেই কথা সোজা দিয়ে তার নাকটা চেপে ধরবে, নাক চেপে ধরে আর ছাড়বেন। তুই নাক চেপে ধরলি কেন? নাকের খাবার আগে দরকার না মুখের খাবার আগে দরকার? ভালো করে বলেন তো, নাকেরটা না মুখেরটা? নাকেরটা। 3 দিন ভাত নাই, সমস্যা নাই, পানি খেয়ে বাঁচা যাবে। কিন্তু না, যে খাবার নিচ্ছে প্রতিনিয়ত, এটা 5 মিনিট নাই। বলেন এখানে 5 মিনিট ছাড়া কে থাকবে? দেখি কেউ বাঁচবেন? নাকের ডগায় খাবার কে রাখছে? নাকের ডগায় খাবারটা কে রাখছে? করোনা যার হয়েছে সে বুঝে অক্সিজেন কি জিনিস। সব আইসিইউতে যখন নেওয়া হয় কি দেয়? 20 লিটার, 30 লিটার, 40 লিটার, 50 লিটার, 60 লিটার, 70 লিটার অক্সিজেন তাকে ঢুকানো হচ্ছে। তার বিল কত? বিশাল বিল। একটানা 20 দিন থাকলে পরে 20 লাখ নাই। এক বুড়ো চাচা অসুস্থ হয়ে 80 বছর বয়সে হসপিটালে ভর্তি হয়েছে, অক্সিজেন লাগছে 3 দিন, বিল আসছে 60,000। কত আসছে? আরবের এক বুড়ো চাচা বিল পেপার তার সামনে দিয়েছে, বিল দেখি বুড়ো লোকটা কান্দে। হসপিটাল কর্তৃপক্ষ বলছে চাচা আপনি কাঁদবেন না, টাকা নাই, কোনো সমস্যা নাই, আপনাকে মাফ করে দেওয়া হলো। বুড়ো চাচা খেপে গিয়ে বলছে তুই আমারে ফকির ভাবস নাকি? আমি তো এই জন্য কান্দি না, আমার কান্না করার কারণ হলো এই যে 3 দিনের বিল 60,000 টাকা করেছো, আল্লাহ আমাকে জন্ম থেকে নিয়ে আজকে 80 বছর পর্যন্ত এই নাকে যে অক্সিজেনটা দিলেন 1 টাকারও বিল তো আমার আল্লাহ আমার কাছে দেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। খাওয়ান কে? আজ তো না খাওয়ান কে? আল্লাহ খাওয়ান। আমার ভাইরা রিজিক হবে 6টি কাজ করলে পরে তাওয়াক্কুল করব কার উপরে? আসতে বললেন না কার উপরে? তাকওয়া আনবো কার উপরে? ভরসা করব কার উপরে? শুকর আদায় করব কার? প্রশংসা করব কার? আল্লাহ সব রিজিক বাড়ায় দিবেন। আমার বন্ধুগণ আব্দুর রহমান ইবনে আউফ তিনি কি করলেন? ওই কয়েক টাকা কামাই করে বিয়ে শাদী করলেন। বিয়ে শাদী করার পরে 3 দিন পর আমার নবীর দরবারে গিয়ে হাজির হলেন। বিয়ে করলে পরে মানুষের চেহারার সৌন্দর্য কমে না বাড়ে? আর জিনা করলে কি হয় বলেন? সিফিলিস, গনোরিয়া, এইচআইভি, ঠিক কি না? করোনা, এই করোনা এটা কিন্তু পাপের ফসল। কিসের ফসল? আসতে হলো না কিসের ফসল? পাপের ফসল। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রোগ দিয়েছেন, রোগের ওষুধ আছে না নাই? আছে না নাই? ভ্যাকসিন এসেছে, ভ্যাকসিন দেওয়ার শর্ত ডাক্তাররা বলেছে যিনি ভ্যাকসিন নেবেন ভ্যাকসিন প্রয়োগের 1 মাস আগের থেকে মদ খাওয়া বন্ধ, এবং ভ্যাকসিন দেওয়ার পরে 2 মাস মদ খাওয়া বন্ধ। আল্লাহকে সারা জীবন বন্ধ, ঠিক কি না? ইসলাম অকল্যাণ না কল্যাণ? ইসলাম অকল্যাণ না কল্যাণ? কল্যাণ। সম্মানিত ভাই সব, আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হব। জোরে বলি ইনশাআল্লাহ। বিয়ে শাদী করে নবীর সামনে দাঁড়ায় গেছেন। রাসূল বলেন আব্দুর রহমান তোমার লক্ষণ দেখে তো মনে হচ্ছে তুমি একটা কিছু করছো। হুজুর আমি তো বিয়ে শাদী করে ফেলেছি। আমাকে দাওয়াত দিলে না? হুজুর মনই ছিল। সুবহানাল্লাহ বলবেন। আশারে মুবাশশিরার সাহাবী বিয়ে করেছেন, রাসূল দাওয়াত পান। আমার নবী জীবন অক্ষুণ্ণ হলেন না, কারণ বিয়ে তো জরুরি। আলহামদুলিল্লাহ বলেন। বিয়ে করে নিয়েছো ভালো কথা। টাকা পয়সা দিয়েছো তো? হ্যাঁ দিয়েছি। কি দিয়েছো? ওই যে কয়েক কেজি সোনা কামাই করছি, নগদ দিয়া সব করে এরপরে বউটা রানী বানায় ঘরে আনছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার দেশে মরণের টাকা শোধ না বাকি না ফাঁকি? বাকি না ফাঁকি? ফাঁকি। ওই বাকি আর শোধ হয়? এগুলো করা যাবে না। আবার ছেলে পক্ষ মেয়ে পক্ষ এমন মহরণা ধরে যেন 14 গোষ্ঠী বিক্রি করলে যেন না পারে। এরকম আছে না? আছে না মুরব্বি? 14 গোষ্ঠী বিক্রি করে সে টাকা শোধ করতে পারে। সম্মানিত ভাইয়েরা, এটা ঠিক না। যা পারা যাবে তাই দিয়ে নগদ দিয়ে রানী বানায় ঘরে আনতে হবে, ঠিক কি না? বুড়ো চাচাও কয় ঠিক। আপনি আবার নতুন করে বিয়ে করবেন, যুবকরা বলবে
তুমি আজকে রেডি নাকি? আচ্ছা, খুব ভালো। রাসূল কিন্তু এরকম মজা করতেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট দিচ্ছি আপনাদেরকে না? আর কিছু সময় আমি কথা বলবো। আল্লাহ বলছেন তুমি তোমার চেহারা ঘুরিয়ে নাও কার দিকে? বিচ্ছিন্ন হয়ে না, এক হয়ে। তুমি বলে ফেলো, কি বলবে? সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলেন, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলি আল্লাহু আকবার। তুমি বলে ফেলে দাও কি? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আমার সব কিছু আল্লাহর জন্য। আমি আল্লাহকে খুশি করতে চাই। ও বান্দা, আল্লাহ বলছেন বান্দা তুমি দাঁড়িয়ে যাও, তোমার চেহারা নিয়ে দ্বীনের জন্য একনিষ্ঠ হয়ে আমার দিকে তুমি চলে আসো। আমার সামনে তুমি দাঁড়িয়ে যাও। তোমাকে যে ফিতরাতে আমি বানিয়েছি সেই ফিতরাতের উপরে টিকে থাকো। আল্লাহর দ্বীনের কোনো পরিবর্তন নাই। অধিকাংশ লোক তা বোঝে না। এরপর আল্লাহ চারটা কাজ করতে বলেছেন। দ্বিতীয় নম্বর আয়াতে, 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুনিবিনা ইলাইহি, আল্লাহ অভিমুখী হয়ে যাও, আল্লাহর দিকে রুজু হও, আল্লাহর দিকে ঘুরে দাঁড়াও। নাম্বার 2 হলো আত্তাকু, ভয় করো কাকে? আসতে বলবেন না, ভয় করো কাকে? নামাজ না পড়ে আমরা নামাজি হব না বেনামাজি হব? আমার দেশে নামাজি মুসলিম বেশি না বেনামাজি মুসলিম বেশি? বেনামাজি মুসলিম বেশি, বেনামাজি মুসলিম বেশি, নামাজি মুসলিম কম। তাহলে নামাজি মুসলিম আর বেনামাজি মুসলিম, তাহলে মুসলিম দু প্রকার, নামাজি মুসলিম, বেনামাজি। এটা হলো, এটা কি হলো? মুসলমান হবে নামাজি, মুসলমান কখনো বেনামাজি হতে পারে না। মুসলমানের এক নাম্বার কন্ডিশন হলো আযান যখন হয়ে যাবে তখন তার দুনিয়ার সমস্ত কাজগুলো চালু না বন্ধ হয়ে যাবে। নামাজ পড়তে হবে। আযান যখন হয়ে যাবে যার দিলটা ছটফট করবে সিজদা দেবার জন্য ভাবতে হবে, ওই দিল কখনো জাহান্নামে যাবে না। নামাজটা 5 ওয়াক্ত পড়ব আমরা। আর কিছু সময় আমি কথা বলতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনি আমরা। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা সঠিকভাবে আদায় করতে পারে, সুন্দর করে খুশুখুশুর সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দার অন্তর্ভুক্ত সে হয়ে যায়। আল্লাহকে যে ভয় করে তার প্রমাণটা হলো 5 ওয়াক্ত নামাজ। কিন্তু আমার দুঃখ লাগে এই জমিনে মুসলমান সংখ্যা গরিষ্ঠ হওয়ার পরও মাত্র 5% লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে। কয় ওয়াক্ত? 5%। বাকি 95% নামাজের কোনো খবর নাই। এখানে যারা এসেছেন সবাই কি নামাজ পড়েছি? ওঠে কেন? 2-1 জন করে উঠতেছেন, এটা কেমন হলো না? সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়বো আজকে থেকে? কেউ কি ছেড়ে দেব? কেউ কি ছেড়ে দেব? নামাজ পড়বো 5 ওয়াক্ত। কার একটা হাত তুলে দেখেন তো, দেখেন তো কারা কারা হাত তুললো না। এরকম কেউ কে আছে দেখেন তো, আশেপাশে একটু দেখেন তো কারা হাত তুলে নেই। আছে কেউ? আছে না? বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামা। কষ্ট দিয়ে ফেলেছি মনে হয়। এই নামাজ এমনি এমনি এসেছে, রাসূলের দাঁত ভেঙেছে, তায়েফে মার খেয়েছে, মক্কা থেকে বিতাড়িত হয়েছে এই নামাজকে কায়েমের জন্য। নামাজ আমরা কেউ ছেড়ে দেব? একটা মুমিনের সবচেয়ে বড় পরিচয় হলো 5 ওয়াক্ত নামাজ। সম্মানিত ভাইরা, দিন তেমনি এমনি আসে নাই, দিন অনেক কষ্টের ভিতর দিয়ে এসেছে। এই নামাজ শুধু আদায় করলেই হবে না, নামাজ কায়েমের সংগ্রামও করতে হবে। রাজি আছেন সবাই? দিন গ্রহণ করতে গেলে বিপদ মুসিবত আছে না নাই? হুমকি ধামকি আছে না নাই? চোখ রাঙ্গানি আছে না নাই? সম্পদের খোয়ানি আছে না নাই? এক সাহাবী
দিন গ্রহণ করে নিয়েছেন। দিন গ্রহণ করার সাথেই হঠাৎ করে বিশাল অন্ধকার তার সামনে চলে আসলো, বিশাল বিপদ তার সামনে চলে আসলো। দিন গ্রহণ করার সঙ্গে সঙ্গে তার গুরুত্বপূর্ণ আত্মীয়, তার বাবা নাই, তার মাটা বেঁচে আছেন, আপন চাচা এসে সামনে দাঁড়িয়ে বলল, শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো। সঙ্গে সঙ্গে যুবক বলে, চাচা শুনবেন কেন, শোনেন, দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে চাচা জব্দ হয়ে বলতেছে, তুই আমার সামনে এত বড় বেয়াদবি করলি, আমি তোকে তোর সমস্ত সম্পত্তি জোর করে তোর থেকে আমি সিজ করে নেব। জোর করতে হবে না চাচা, আমি আপনাকে এমনি দিয়ে দিলাম। একটু আস্তে করেন সুবহানাল্লাহ। তার ঈমানের কাছে দুনিয়াকে তুচ্ছ ভেবেছেন, দিয়ে দিলেন। চাচার রাগ কমে না, এবার বলতেছে, আমি তোর শুধু সম্পত্তি নেব না, আজকে তোকে আমি উলঙ্গ করে ছাড়বো, জামা খুলে দে। জামা খুলে দিলেন। এবার বলতেছে, তোর তো লুঙ্গিটা খুলে দে। জোর করে লুঙ্গিটা পর্যন্ত করে না হলো, উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া হলো। চোখ বন্ধ করে সে আল্লাহর গোলাম, নির্যাতিত সাহাবী মার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন, মা দিন আমি গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি। আমার চাচা আমার শরীর থেকে সবকিছু খুলে নিয়েছে। আমার নবীজির এই প্রিয় সাহাবী মাকে লক্ষ্য করে বলছেন, মা আমার দিকে তাকাইও না, একটা ছোট্ট কাপড় আমাকে দাও, একটা চাদর আমাকে দাও। কোন মতো সদর ডেকে নবীজির দরবারের দিকে আমি রওনা দিচ্ছি। মা তাকে ছোট্ট একটা চাদর দিলেন। সেই চাদরটা কোন মতো পরে নিয়ে মক্কা এবং মদিনার মাঝামাঝি একটা গোত্রে তার বাড়ি ছিল, রওনা করলেন রাতের আধারে। সকাল হয়ে গেল, নবীজির বাড়ির সামনে গিয়ে কড়া নাড়ছেন। দরজায় ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি দরজা খুলে দেখেন থরথর করে কাঁপতেছে শীতকাল। মদিনায় বছরে 2 মাস 1.5 মাস শীত থাকে। ওই শীতকালের ভিতরে, ঠান্ডার ভিতরে কাঁপুনি কাঁপতেছে যুবকটা, গায়ে কোনো কাপড় চোপড় নাই। রাসূল বলছেন, ও সাহাব, ও বান্দা আল্লাহর গোলাম, তোমার পরিচয়টা কি? সঙ্গে সঙ্গে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর দ্বীন গ্রহণ করে নিয়েছি। এই অপরাধে আমার চাচা আমাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। আমি আপনার দরবারে হাজির হয়েছি। আমার নবীজি কিচ্ছু বললেন না, ভিতরে গেলেন, সুন্দর 2টা জুব্বা হাতের মধ্যে নিয়ে আস্তে করে বাইরে বের হয়ে বলছেন, ও আল্লাহর গোলাম, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে উলঙ্গ করে বের করে দিয়েছে। আমি তোমাকে আমার সুন্দর 2টা জুব্বা তোমাকে উপহার দিয়ে দিলাম। সাহাবীর কলিজা ভরে গেল। নবীজি বলছেন, সাহাবীরা, তোর জন্য আমি এই দোয়াটাও করে দিচ্ছি। আল্লাহর কাছে বলছে, আল্লাহ, এই সাহাবী দ্বীন গ্রহণ করতে গিয়ে দুনিয়ার সমস্ত কিছু হারায় ফেলেছে। এর জান এবং মাল তুমি আল্লাহ কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। সাহাবীর মন খারাপ হয়ে গেল। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য এমনটা দোয়া করলেন কেন? আমার তো মনের চরম আশা, যুদ্ধে যাব, অংশগ্রহণ করব, কাফিররা আমার হাত কাটবে, পা কাটবে, আমাকে উলঙ্গ, আমাকে বিকৃত করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমি শহীদের দরজা নিয়ে আমি জান্নাতের মধ্যে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য এমনটা দোয়া করলেন কেন? রাসূল বলছেন, ও সাহাবী, নেক যদি তোমার সহি হয়ে থাকে, নিয়ত যদি তোমার সহি হয়ে থাকে, তোমার মরণ যদি ইম্মাত আলা ফিরাশিহি, তোমার মৃত্যু যদি বিছানায় হয়ে থাকে, আল্লাহ তাআলা তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার নবীজির এই প্রিয় সাহাবী খুশি হয়ে গেলেন, খুব খুশি হয়ে গেলেন। আল্লাহর কালাম নিয়ে আসহাবে সুফার সদস্যদের সঙ্গে মিলে গেলেন। তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, চিৎকার মেরে মেরে তেলাওয়াত করতেন। সাহাবীরা নবীর কাছে এসে রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন সাহাবী আমাদের সঙ্গে আপনি মিলায়া দিলেন যার চিৎকার তেলাওয়াতে আমাদের কষ্ট হয়, আপনি একটু আস্তে আস্তে তেলাওয়াত করতে বলুন। রাসূল বলেন, সাহাবীরা রে, আমার এই প্রিয় সাহাবী আব্দুল্লাহর ব্যাপারে তোমরা রিপোর্ট করো না, কারণ আব্দুল্লাহর দ্বীন গ্রহণ করতে দারুণ বেগ পেতে হয়েছে। দুনিয়ার সব কিছু বিক্রি করে দিতে হয়েছে দ্বীনের জন্য, কোরআনের জন্য। তোমরা আমার নবীজি তার জন্য দোয়া করে দিলেন। মদিনার মসজিদ থেকে যুদ্ধের ডাক চলে এলো। এই আব্দুল্লাহ লাফ মেরে মেরে প্রথম কাতারে হাজির হয়ে গেলেন। যুদ্ধে চলে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধ থেকে ফেরার পথে আব্দুল্লাহর ব্যাপারে নবীর কাছে রিপোর্ট আসলো, হুজুর, আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহর শরীরটা দারুণ খারাপ। নবীজি নিজেই তার কাছে গেলেন, তার জন্য দোয়া করলেন। 2-3 দিন পর নবীর কাছে ফাইনাল সংবাদ আসলো, হুজুর, আব্দুল্লাহর দুনিয়াতে বেঁচে নাই। নবীজি বলছেন, সাহাবীরা, ওর গোসলটা করাও, জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে তার জানাজা পড়ায় দেব। জানাজার আয়োজন করা হলো। নবীজি জানাজা পড়ায় দিলেন।
জানাজা শেষ হয়ে গেল। আমার নবীজি ওই সময় সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, সাহাবীরা, আমার এই প্রিয় সাহাবী আব্দুল্লাহর কবরটা তোমরা কোথায় খনন করেছো? হুজুর, দুই পাহাড়ের চিপার মধ্যে আমরা কবরটা খনন করেছি। রাসূল বলছেন, ও সাহাবীরা, আমাকে ওই কবরের সামনে নিয়ে যাও। ওই কবরে আজকে কাউকে আমি নামতে দেব না, আমি নিজে নেমে আমি আব্দুল্লাহর কবরটাকে, আমি আব্দুল্লাহর লাশটাকে কবরে সমাহিত করে দেব। আমার নবীজি নিজেই চলে গেলেন, কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। নবীজি কবরের মাটিতে নামলেন, নেমে এবার বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। আমার নবীজি মাঝখানে দাঁড়ালেন, দুই পাশে দুজন সাহাবী, বিখ্যাত সাহাবী দাঁড়ালেন। পাশে থেকে একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস চিৎকার মেরে মেরে পাগলের মতো বলছেন, আল্লাহ, আমার মতো পোড়া কপাল আর দুনিয়াতে কেউ নাই। আমি আজকে সাদ ইবনে আবি ওয়াক্কাস বেঁচে আছি। আমি যদি আজকে জীবন্ত না হয়ে মৃত সাদ যদি হতাম, ওই কবরের বাসিন্দা যদি হতাম, যে কবরে আমার নবীজি নিজে লাশ নামানোর জন্য নেমেছে, ওই বাসিন্দার কপালটা কত ভালো রে, যার কবরে পৃথিবীর সেরা সেরা তিনজন মানুষ আজকে নেমেছে তার জন্য। আমার নবীজি হাত আগায় দিলেন, হাত বাড়ায় দিলেন, বাড়ানোর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ লাশ রাতের মধ্যে নিলেন। বলছেন, আবু বকর মাথা ধরো, ওরে ওমর পা ধরো। নবীজি তিনজন মিলে কবরে শোয়া দিলেন। শোয়া দিয়ে কাঁদতে কাঁদতে বলছেন, ও সাহাবীরা, আমার গুরুত্বপূর্ণ সাহাবীকে আজকে বিদায় দিচ্ছি। দেখ দেখ, ও আকাশের মালিক আল্লাহ, আজকের এই মুহূর্ত পর্যন্ত আব্দুল্লাহর উপর আমি সন্তুষ্ট আছি, তুমি আল্লাহ তাকে maaf করে দাও। আমার ভাইরা, আমার নবীজি এমন করে সাহাবীকে বিদায় জানায় দিলেন। এই যে ত্যাগ স্বীকারগুলো তারা করেছেন, একটাই কারণ, সন্তুষ্টি কার? আসতে বলবেন না সন্তুষ্টি কার? আমরা ভয় করব কাকে? আসতে বলবেন না কাকে? আল্লাহকে ভয় করব। ওয়াত্তাকু মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু, আল্লাহকে ভয় করো। ওয়াকিমুস সালাহ, নামাজটা কায়েম করো। নামাজ শুধু পড়লেই চলবে না, নামাজ পড়তে পড়তে কপাল কালো বানাবেন, কালো হবে। নামাজ পড়তে পড়তে আপনার নামাজের পরিমাণটা বেড়ে যাবে, সত্যি কথা। কিন্তু সমাজ থেকে নামাজ শুধু পড়লে পরে জেনা ব্যভিচার মদ ঘুষ সুদ বন্ধ হবে না, ঠিক কি না? এগুলো বন্ধ করার জন্য নামাজ কায়েমের বিকল্প নেই। নামাজ কায়েম মানে এই দেশে সেই দিনই বুঝতে পারবো নামাজ কায়েম হয়েছে যেদিন দেখবো আযান শুরু হয়েছে, সেদিন যেদিন দেখবো আযান শুরু হয়ে গেছে, সমস্ত দোকানপাটের সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে। রমজান মাস চালু হয়ে গেছে, সমস্ত হোটেলগুলো সব বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে নামাজ কায়েমের পরিবেশ, ঠিক কিনা বলেন? যেদিন নামাজ কায়েম হবে সেই দিন দেখতে পাবো সমাজের কোন আর মদের দোকান নাই, বেশ্যাবৃত্তির লাইসেন্স নাই, ঠিক কিনা? এটাই হলো নামাজ কায়েমের পরিবেশ। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, আর তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না, শিরকের কাজ করো না। এই চারটি কাজ করবে, আল্লাহ বলছেন বান্দারে শিরক মুক্ত জীবন গড়বে, নামাজ কায়েমের কাজ করবে, আমি তোমাকে সুন্দর জান্নাতের অধিকারী বানায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক মা বোন শুনেছি আজকে মাহফিলে এসেছেন না? অনেক মা বোন পুরুষের চাইতে মারা কম না। মা, আমি আপনাদের শুধু সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। মারা জান্নাতে যাওয়ার জন্য তাদের আমল আমাদের চাইতে কঠিন না সহজ? বলেন কঠিন না সহজ? জবাব দিয়ে আমার চেয়ে বেশি না কম? কম। কিন্তু মেয়েরা জাহান্নামে যাবে কম না বেশি? বেশি। মূল কারণ, এটার উত্তর একটাই, অঙ্ক ফলাফল একটাই, সেটা হলো মেয়েদের গায়ে কাপড় চোপড় নাই, মেয়েরা পর্দাহীনতার সঙ্গে চলাফেরা করে, এটাই হচ্ছে মূল কারণ। আমার মা মেহেরবানি করে এই বিষয়টি খেয়াল করার চেষ্টা করবেন। আর স্বামীকে খোঁটা দেওয়ার মতো কিছু মহিলা আছে না? আছে। আবার কিছু স্বামী আছে বউকে সকাল বিকেল পিটায়, এরকম আছে না? আচ্ছা, তাহলে দুই দিকে একটু কথা বলা দরকার না? দুই দিকে একটু কথা বলা দরকার। বউকে আপনি যদি না দাম দেন, আপনাকে কেমনে দাম দেবেন? আমাকে দাম দিতে হবে আগে, সে আমাকে দাম দেবে। আমি দাম দেব না, সে আমাকে দাম দেবে। দাম দিতে হবে। বড় মাছ কিনে আনছেন, বড় মাছ কিনে আনার পর স্ত্রী রান্না বান্না করে মাছের কাল্লাটা কাকে খাওয়ায়? বলেন কাকে খাওয়ায়? খান আবার আস্তে আস্তে। বড় মাছ নিয়ে এসে মাছের কাল্লাটা স্বামী খায়। আমার দেশের মারা স্বামীদেরকে খুব ভালোবাসে, বাসে বলি আলহামদুলিল্লাহ, বলে ভালোবাসে। কাল্লাটা আপনি খাইলেন, আমার মায়ের আজকে দারুণ খুশি, হুজুর একটু কম, একটু বলে 18 বছর সংসার করলাম, একটা দিন মাছের কাল্লা জোটে নাই। একটু ভালো করে ওয়াজ করে দেন যেন মাছের কাল্লাটা জোটে। অন্তত একদিন আপনি
মাঝে মাঝে হয়তো বড় একটা অংশ দিয়েছে, বাস নিয়ে বললেন আমি তোমাকে খাওয়াচ্ছি, তুমি একটু খাও তো, সুন্নাত আদায় হয়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ। রাসূল কাকে খেতেন না খাওয়াতেন? খেতেন না খাওয়াতেন? আম্মা জান আয়েশা বলেন আমি রাসূলের কাছে গ্লাস দুধের গ্লাস লাগায় দিতাম, ছেলে আমার দিকে দিতেন, বলতেন আগে আয়েশা তুমি শুরু করো। শুরু করতেন তিনি, ঠোঁট লাগাতেন আয়েশা আগে। রাসূল দেখতেন ঠোঁটটা লাগাইছে আয়েশা কোন দিক দিয়ে, রাসূল সেই দিকে ঠোঁট লাগাইতেন। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো প্রেম। এটা কি? সেই প্রেম থাকতে হবে ঘরের মধ্যে না ঘরের বাইরে? এখন প্রেম কই? কি ঘরে না বটতলা? ঘরে না গাছতলা? হ্যাঁ, সব গাছতলা চলে গেছে। দেখেন না মগামগিরা বসে কেমন, হ্যাঁ, টোনাটুনির গল্প। কি যে গল্প! ক্লাস দুইটা, একটা ইন কোর্স একটা আউট কোর্স। ইউনিভার্সিটিতে দুই একটা বই নিয়ে যায়, 2-1 ঘন্টা ক্লাস করে বাইরে বসে বটতলার মোড়ে বসে যায় রুটিন ওয়ার্কের মতো। একদিন ছেলের কোলে মেয়ে, আরেকদিন মেয়ের কোলে ছেলে, মনে হয় চলছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাছের তলে মজার তালে, তুমি আমার আমি তোমার। এই সমস্ত নোংরা বিনা বন্ধ হওয়া পর্যন্ত সমাজ থেকে জেনা বন্ধ হবে না। ঠিক কি না? আমার মা এগুলো করবেন না। সমস্ত শিশু পার্ক দখল করছে যুবতীরা, নাম দিতে শিশু পার্ক, লেখেন যুবতী পার্ক। ঠিক কি না? নাম দিতে কি পার্ক? থাকে কারা? জমিতে সরসীরা সেখানে থাকে। এগুলো নোংরামি, এগুলো বন্ধ করতে হবে। আল্লাহ তুমি আমার মাদেরকে ভালো করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। গায়ে প্রশস্ত কাপড় পরবেন, কালো বোরকা পরে বাইরে বের হবে, সম্পূর্ণ ঢাকবেন, আপনার দিকে কেউ তাকাবেই না, আপনাকে সম্মান করবে। আবার উলঙ্গ হবে না, আপনার দিকে কেউ তাকাবে না। আপনি এমন সাদা সাজবেন না যেন আপনার দিকে কেউ তাকায়। ঠিক কি না? তাকাবে, সম্মান দিয়ে তাকাবে। এমন পোশাক আপনাকে পরতে হবে, এমন পোশাক পরে আপনাকে বাইরে বের হতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দাও। স্বামী যদি একটু কালো হয় মন খারাপ করবেন না, বউ যদি একটু কালো হয় মন খারাপ করবেন না, বলবেন তুমি আমার চোখে আকাশের চাঁদ। বুঝেন নাই? কখনো বলবেন না তোর চেহারা ভালো না। এই কথা বললে সংসার কোনোদিন সুখের হবে না। আবার আমার মাদেরকে বলছি, স্বামী একটু কালো, আপনি কি ধলা হয়েছে, অহংকার আছে না নাই? অহংকার আছে না নাই? স্বামী একটু খাটো হয়েছে, বউ সুন্দরী হয়েছে, দেখবেন কিছু কিছু সুন্দরী বউয়ের অহংকার আছে। মাঝে মাঝে কাঁচাল লাগলি বলে শোনো, আয়নার দিকে চেহারা দেখো, তোমার সঙ্গে যাওয়ার সংসার হচ্ছে তোমার 14 গোষ্ঠীর কপাল। এগুলো আছে না নাই? বলেন তো, ফটো দাও। এগুলো করা যাবে, এগুলো করা যাবে না। আমার মা কালো কে করে দিয়েছেন? ধলা কে করে দিয়েছেন? লম্বা করেছেন কে? খাটো করেছেন কে? চিকন করেছেন কে? দোষ কার? আল্লাহর দোষ না? আল্লাহর দোষ? ফয়সালা কার? আল্লাহরই ফয়সালা। বলি আলহামদুলিল্লাহ। এগুলো কখনো এগুলো নিয়ে খোঁটা দেওয়া যাবে না। চেহারার সৌন্দর্য নিয়ে বড়াই করা যাবে না। এক মুহূর্তের মধ্যে ক্যান্সার দিতে পারেন কে? ক্যান্সারের কোন অ্যানসার আছে? কোন অ্যানসার নাই। সুন্দর চেহারা, ক্যান্সার আক্রান্ত হয়ে আপনি শেষ হয়ে যাবেন। অতএব বড়াই করার কিচ্ছু নাই, বড়াই করা যাবে। এক সাহাবীর বিয়ে হয় না, কালো সাহাবী নবীর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার কপাল কি খুলবে না? কেন? আমি যুবক, আমার বিয়ে হচ্ছে না, কোনো মেয়ে আমাকে পছন্দ করে না, কোনো পরিবার আমাকে পছন্দ করে না। রাসূল বলেন তুমি জায়গা মতো যাও না। রাসূল বলেন তুমি জায়গা মতো যাও না, তো বিয়ে হবে কি হবে? তাহলে কি করা যায়? আমি তোমার দায়িত্ব নিলাম, যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দায়িত্ব নিলেন? এই মদিনার সবচেয়ে সুন্দরী নারী তুমি পেয়ে যাবে, সুন্দরী নারীর সঙ্গে তোমার বিয়ে হবে, যাও। হুজুর আপনার কথা তো রাইট, কিন্তু মেয়ের বাবার কাছে কি আমার আর বলার কোনো রুচি নাই। আপনি একটা দলিল করে দেন, একটা কাগজে লিখে দেন, কাগজটা নিয়ে চলে যাই, প্রস্তাব নিয়ে আমি চলে যাই। সুন্দর করে কাগজে প্রস্তুত করে নিয়ে সেই সাহাবী করলেন কি, মেয়ের বাবার কাছে গিয়ে বলেন, এই ইবনে ওহাব এই যে চিঠি পড়, ব্যবস্থা কর তাড়াতাড়ি। জোরে করে আল্লাহু আকবার। চিঠিখানা পড়েই মেয়ের বাবা আশ্চর্য হয়ে গেছে, রাসূল আমাকে প্রস্তাব দিয়েছেন, আমার মেয়ের বিষয়ে, বিয়ের বিষয়ে চিন্তা করেছেন, খুবই খুশি হলেন। কিন্তু চেহারার দিকে তাকায় বলেন, আমার মেয়ে তো দারুণ সুন্দরী, আকাশের চাঁদ, এত কালো, দেখি তো আমার মেয়ে যদি রাজি হয় তাহলে বিয়ে দেব। উনি মেয়ের কাছে যেতেই হঠাৎ করে দেখেন তার মেয়ের চোখে পানি। বলছে, মা তুমি কাঁদো কেন? তুমি মনে হয় ছেলেটাকে দেখে ফেলেছো, যদি তুমি কাঁদো অস্বীকার হও আমি বিয়ে দেব না। আরো কাঁদো। এক পর্যায়ে বলছে, বাবা তুমি বুঝতে ভুল করেছো, আমার কান্নার কারণটা ভিন্ন রকম। কেন তুমি কাঁদো মা? আমার কান্নার কারণ হলো, বাবা তুমি আমাকে সন্দেহ করো কেন? কালো ধলা উঁচু নিচু সব কার সৃষ্টি?
আসতে বলবেন না কার সৃষ্টি। এই দিল থেকে দেখতে হবে, এই দিলের চোখ সবচেয়ে বড় চোখ। দিল দিয়ে যদি দেখি পৃথিবীর সব সুন্দর আমার কাছে হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যৌবনের টানার কয়দিন থাকে, 60 বছর যখন পার হয়ে যায়, 50 বছর যখন পার হয়, বুড়া বুড়ির সম্পর্ক কমে না বাড়ে? আসতে বলবেন না কমে না বাড়ে? এত বড় বেড়ে যায়, বুড়া ছাড়া বুড়ি বাঁচে না, বুড়ি ছাড়া বুড়া বাঁচে না। অস্থিরতা শুরু হয়ে যায়, খুব টানা আল্লাহ পাক পয়দা করে দেন। ওই সাহাবী, ওই মহিলা বলছেন, ও আব্বা জান, আমার নবী যাকে পছন্দ করেছেন সেই পুরুষটার আমার জীবনে কোনো বিয়ে হবে না, জান এই প্রস্তাবটা আপনি দিয়ে দেন। এবার মেয়ের বাপ এসে বলছে, ও সাহাবী, মেয়েও রাজি, আমিও রাজি। দারুণ খুশি হয়ে সেই সাহাবী করলেন কি, মানলেন একটা দৌড়, নবীর কাছে চলে গেলেন। নবীকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার সফরটা সফল হয়েছে, আজকে আমার প্রস্তাবটা সফল হয়েছে, সব রাজি হয়ে গেছে, বিয়েটা হয়ে যেতে পারে, আপনি একটু ব্যবস্থা করেন। রাসূল বলছেন, বিয়ে করবা তুমি? ঠিক আছে, টাকা পয়সা আছে নাকি হুজুর? টাকা পয়সার দায়িত্ব যদি আমার কাঁধে দেন, জীবনে আমার বিয়ে হবে না। কেন, কি হয়েছে হুজুর? টাকা তো নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, টাকা পাবো কোথায়? হুজুর আপনি যখন সবকিছু করলেন, টাকাটা আপনিই দেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি মুস্কান মেরে বললেন, সাহাবীরে ঠিক আছে, দেখেন বিয়েটা রাসূল কি সহজ করে দিয়েছেন। রাসূল বললেন, ঠিক আছে সাহাবী, চিন্তা করো না, আমার ধনী সাহাবী ওসমান আছে, ওসমান তুমি এদিকে আসো, 200 দিরহাম দাও। নোমান তুমি 200 দিরহাম দাও, 400 হলো। এই 400 দিরহাম ওই বিবাহ প্রাপ্তি সাহাবী সাদ সালমি, সাদ আল আসওয়াদ আস-সুলাইমির হাতে দিয়ে বললেন, সাদ রে যাও, বিয়ের বাজার করে আনো, আগামী কালকে দুপুরবেলা বিয়ে হবে। বিয়ের বাজার করতে গেছেন সাদ, বিয়ের বাজার করা শুরু করবেন, এমন সময় এক সাহাবী এসে বলছেন, ও সাদ রে, বিয়ের বাজার তো করতে এসেছো, তুমি কি জানো জিহাদের ডাক কিন্তু চলে এসেছে? এই কথা শোনা মাত্রই ওই সাহাবী করলেন কি, সম্পূর্ণ তার চিন্তা ভাবনা সম্পূর্ণ ঘুরায় নিলেন। কারণ চিন্তা হবে ক্ষণকালের না চিরকালের, চিন্তা হবে ক্ষণকালের না চিরকালের। ওই সাহাবী করলেন কি, মাটির দিকে চোখ নামায়া কিছুক্ষণ চিন্তা করলেন আর ভাবলেন, বিয়ের প্রস্তাব সারা জীবন আসবে, বিয়ের প্রস্তাব বারবার আসতে পারে, কিন্তু জিহাদের যে ডাক এসেছে এই সুযোগটা আমার জীবনে নাও আসতে পারে। জিহাদ দিয়া ওই টাকা দিয়ে ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধে অংশগ্রহণ করে বাতিল শক্তির মোকাবেলা করার এক পর্যায়ে আক্রান্ত হলেন। সাদ আল-আসওয়াদ সুলাইমি আক্রান্ত হয়ে এক পর্যায়ে ওই যুদ্ধের ময়দানে তিনি শাহাদাত বরণ করলেন, লাশ পড়ে আছে সামনে। নবীর কাছে এসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, সাদ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল বলেন, কোন সাদ বিদায় নিয়েছে? হুজুর, যে সাদের বিয়ের কথা গতকালকে ছিল। আমার নবীর সঙ্গে সঙ্গে করলেন কি, দৌড় মেরে তার সামনে চলে এলেন, দেখলেন মস্তকটা কাটা, শরীর থেকে রক্তগুলো ঝরে ঝরে পড়ছে, গড়ে গড়ে পড়ছে। আমার নবীজি করলেন কি, সুন্দর করে লম্বা চুলটা গোছায় গোছায় দিয়া এক জায়গায় করে নবীজি দূরে এসে তার চেহারার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসেন, আবার কান্নায় ভেঙে পড়েন, একবার কাঁদেন একবার হাসেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন আচরণ ইতিপূর্বে আমরা লক্ষ্য করিনি, আপনি এক মুহূর্তে হাসেন, এক মুহূর্তে কাঁদেন, এর কারণটা কি? নবীজি বলছেন, সাহাবীরা, আমার কান্নার কারণ হলো আমি সাদের জন্য সকল আয়োজন সম্পন্ন করে আজকে সাদকে হারায়া ফেললাম। সাদ দুনিয়ার জিন্দেগিতে বিয়ে করতে পারলো না, এইজন্য আমি কাঁদি। আর হাসার কারণ হলো আমি নিজের চোখে দেখতেছি ওই সাদকে জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি তাকে দাফন করে দিলেন। আমার নবীজি বললেন, সাহাবীরা রে, জানাজাটা আমি পড়াবো। জানাজা পড়ায়া দিলেন। জানাজা শেষ করে বলতেন, সাহাবীরা, আমার সাদের সঙ্গে যে মেয়েটার বিয়ের কথা ছিল সেই মহিলাটা কোথায়? তাকে ডেকে আনা হলো। আমার নবীজি তাকে উদ্দেশ্য করে বলেন, ও মদিনার সুন্দরী নারী, আমার জান্নাতের সাহাবী সাদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যদি থাকতো তোমার স্বামী হয়ে যেত, তুমি ভাগ্যবতী হয়ে যেতে, তবে মারা যাওয়ার পরও তোমার ভাগ্য খারাপ না। সাদ তো বিয়ের বাজার করতে পারে নাই, কিন্তু সে করেছে জান্নাতের বাজার। জোরে কান সুবহানাল্লাহ। সেই ঘোড়ার তরবারি তার স্মৃতিকে ধরে রাখার জন্য তার পক্ষ থেকে আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমার মায়েরা, সেই জন্য বলি মা, আপনার জন্য পরকালীন চিন্তাটা মাথায় আনতে হবে। এই দুনিয়া তো চলেই যাবে, আপনার জন্য বেশি আমল নয়,
সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো আপনার সৌন্দর্যের চামড়াটা আপনি ঢেকে রাখবেন। মামাতো ভাই, খালাতো ভাই, দুলা ভাই, এই সমস্ত আত্মীয়-স্বজন থেকে আপনাকে দূরে থাকতে হবে। কারণ দূরের পুরুষ যতটুকু ক্ষতি করে, কাছের পুরুষ তার চেয়ে বেশি ক্ষতি করবে। এই জন্য দুলা ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই দূরে থাকবেন। এই সমস্ত নিকটতম আত্মীয়-স্বজন যারা আছেন, এই সমস্ত বিষয়, পর্দার বিষয়টা বেশি করে খেয়াল করতে হবে। আপনি এই বিষয়গুলো যদি খেয়াল করতে পারেন, শরীয়তের যদি হেফাজত করতে পারেন, আল্লাহর 8টা জান্নাত আপনাকে ডেকে ডেকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তুমি মাদেরকে কবুল করে নাও, মাদেরকে কবুল করে নাও। জোরে বলি আমিন।